নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আজ অর্থাৎ 13ই জুলাই 2024 শনিবার কৃষকদের উদ্দেশ্যে নতুন ঘোষণা করলেন রাজ্য সরকার। কৃষক বন্ধু প্রকল্প হলো কৃষকদের জন্য বড় প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে 2টি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। জানা গেছে আগামী রবি মরশুমে টাকা থেকে অনেক কৃষকরা বঞ্চিত হবেন এবং অনেক কৃষকদের নাম কিন্তু বাদ দেওয়া হবে এই প্রকল্প থেকে। এছাড়াও নতুন কৃষকদের জন্য এবং ভাতা বৃদ্ধির ব্যাপারে রাজ্য সরকার কী ঘোষণা করলেন। এছাড়াও বন্ধুরা, রাজ্যের ব্লক অফিস থেকে কিন্তু কৃষকদের উদ্দেশ্যে কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। চলুন এবার একে একে সব দেখে নেওয়া যাক। রাজ্যের কৃষকদের জন্য নতুন ঘোষণা। রবি মরশুমে টাকা পাওয়া থেকে অনেক কৃষকরা বঞ্চিত হবে। কলকাতা, 13ই জুলাই 2024 শনিবার। রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে আসার পর থেকেই কৃষকদের একের পর এক কর্মসূচি বা প্রকল্প সূচনা করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে, কৃষক বন্ধু প্রকল্প তাদের মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 31শে ডিসেম্বর 2018 সালে কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে কৃষক বন্ধু প্রকল্পের ঘোষণা করেছিলেন। 1 ফেব্রুয়ারি 2019 থেকেই এই প্রকল্পের আওতায় থাকা সকল কৃষকদের অর্থ অনুদান দেওয়া চালু হয়েছিল। মুখ্যমন্ত্রী এই প্রকল্পটি পুনরায় নতুন অবস্থায় চালু করার সিদ্ধান্ত নেন এবং 12ই জুন 2021 সালের মুখ্যমন্ত্রী নতুন কৃষক বন্ধু প্রকল্পটি ঘোষণা করেন, যার অধীনে কৃষকদের প্রদায় আর্থিক সহায়তা দ্বিগুণ করা হয়েছে। বর্তমানে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একর বা তার থেকে বেশি রয়েছে, তাদের বছরে 2টি কিস্তি মিলিয়ে অর্থাৎ খরিফ মরশুম এবং রবি মরশুম মিলিয়ে মোট 10,000 টাকা, এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একরের কম রয়েছে, তাদের জমির আনুপাতিক হারে বছরে 2টি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট 4,000 টাকা করে দেওয়া হচ্ছে। এই প্রকল্পের অধীনে থাকা একজন কৃষকের যদি 18 থেকে 60 বছরের মধ্যে বা অকালকালীন মৃত্যু হয়, তো সেই পরিবারের সদস্য বা তার মনোনীত ব্যক্তিরা 2 লক্ষ টাকা অনুদান হিসাবে পেয়ে থাকে। কৃষক বন্ধু প্রকল্পের আগামী রবি মরশুমে টাকা দেওয়ার ব্যাপারে ব্লক অফিস থেকে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। ব্লক অফিস থেকে জানানো হয়েছে আগামী রবি মরশুমে টাকা পাওয়া থেকে অনেক কৃষকরা বঞ্চিত হবে। কারণ হিসাবে বলা হয়েছে, যে সমস্ত কৃষকরা একই পরিবারের বহুজন একটি জমি নথিপত্র দেখিয়ে দীর্ঘদিন ধরে টাকা পাচ্ছে, এইবার সেই দিকটা ব্লক অফিসে নজর রেখেছে। অর্থাৎ এই ব্যাপারটা ভালো করে খতিয়ে দেখা হচ্ছে। বলা হচ্ছে এই সমস্ত কৃষকদের আগামী কিস্তি থেকে পুরোপুরি টাকা দেওয়া বন্ধ করা হবে। ব্লক অফিস থেকে সমস্ত কৃষকদের উদ্দেশ্যে যে সমস্ত নির্দেশিকা বলা হয়েছে তা হলো: 1 নম্বর, যে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার দেখাচ্ছে না, তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা অবিলম্বে ব্লক অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম সংগ্রহ করে ফিল আপ করে আধার কার্ড এবং ভোটার কার্ডের 1 কপি করে জেরক্স করে তাতে নিজের স্বাক্ষর করে জমা করতে হবে। মনে রাখবেন যে আধার কার্ড এবং ভোটার কার্ডের জেরক্সের নিচে কিন্তু সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ নিজের স্বাক্ষর কিন্তু করে দিতে হবে। অবশ্যই কিন্তু অরিজিনাল আধার কার্ড এবং ভোটার কার্ড সঙ্গে করে নিয়ে যেতে হবে। ব্লক অফিস থেকে বলা হয়েছে অবশ্যই যেন আধার নম্বরের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনার আধার কার্ডের নাম্বারের সঙ্গে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকতেই হবে। ফর্ম জমা করার 7 থেকে 10 দিনের মধ্যে পুনরায় স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার চলে আসবে। 2 নম্বর বলা হয়েছে, যে সমস্ত কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে ফর্ম জমা করার পর জুন মাসে খরিফ মরশুম টাকা পাননি, অর্থাৎ যাদের স্ট্যাটাসের ঘরে নট ফাউন্ড এবং ডিলিট ফার্মা দেখাচ্ছে, তাদের উদ্দেশ্যে আবার নতুন করে আবেদনপত্র ব্লক অফিসে জমা করার জন্য বলা হচ্ছে। তো বন্ধুরা, যে সমস্ত কৃষকরা নতুনভাবে আবেদন করেছিলেন, তো অনেকেরই কিন্তু সেখানে কোনো স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, অর্থাৎ তাদের কিন্তু অ্যাপ্রুভ করেনি, অর্থাৎ নট ফাউন্ড দেখাচ্ছে, তাদের কিন্তু আবার নতুন করে ফর্মটি ফিল আপ করে আবার আপনাকে কিন্তু ব্লক অফিসে বা বিডিও অফিসে জমা করতে হবে। এরকম কিছু কৃষকরা আছে যারা আবেদনপত্র জমা করার সময় যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিল, দেখা গেছে বর্তমানে সেই ব্যাংক এখন অন্য কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে যুক্ত হয়ে গেছে। যুক্ত হওয়ার ফলে ব্যাংকের আইএফএসসি কোড নাম্বার পরিবর্তন হয়ে গেছে। যেমন ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া বর্তমানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যুক্ত হয়েছে। এই জন্য অনেক কৃষকরা জুন মাসে টাকা পায়নি। এই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে নতুন পাসবুক বা নতুন অ্যাকাউন্ট খুলে তার নাম্বার নিকটবর্তী ব্লক অফিসে বা বিডিও অফিসে গিয়ে জমা করতে হবে। এই কাজ না করলে আগামী রবি মরশুমে টাকা থেকে আপনি কিন্তু বঞ্চিত হতে পারেন, অর্থাৎ টাকা কিন্তু পাবেন না।
বহুবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ই-কেওয়াইসি বা আধার লিঙ্ক করতে অনুরোধ করা হলেও দেখা গেছে অনেকেই ই-কেওয়াইসি করেনি, এর ফলে অনেক কৃষকরা টাকা পায়নি। তাই প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে যেন ব্যাংকে গিয়ে প্রত্যেক 6 মাস পর পর অ্যাকাউন্ট নাম্বারের সাথে ই-কেওয়াইসি আছে কিনা তা চেক করে নেবেন। অন্যদিকে এই কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকা কৃষকদের জন্য পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ বিভাগ থেকে চাষের জন্য বিনামূল্যে বীজ দেওয়ার ব্যাপারে আলোচনা চলছে। তো বন্ধুরা, অত্যন্ত সুখবর কৃষকদের জন্য যে আপনাদের জন্য কিন্তু বিনামূল্যে বীজ দেওয়ার পরিকল্পনা চলছে, অর্থাৎ আপনারা কিন্তু খুব শীঘ্রই বীজ পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ব্যাপারে কিন্তু জেলার যে ব্লক অফিস রয়েছে অর্থাৎ বিডিও অফিস, সেখান থেকে কিন্তু অনুমোদন দিলেই কিন্তু আপনারা বীজগুলো পেয়ে যাবেন। অন্যদিকে আগামী 23শে জুলাই কেন্দ্রীয় সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে। জানা গেছে এই বাজেটে কৃষকদের পিএম কিষাণ প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হবে। প্রাক বাজেটের অধিবেশনে দাবি রাখা হয়েছে 6,000 টাকার পরিবর্তে 8,000 টাকা করে দেওয়ার। তো বন্ধুরা, অত্যন্ত সুখবর, যেটা পিএম কিষাণ প্রকল্পে টাকা দেওয়া হতো 6,000 টাকা করে, সেটা কিন্তু এখন বর্তমানে 8,000 টাকা করার জন্য দাবি রাখা হয়েছে। তো দেখা যাক বন্ধুরা, যে 23শে জুলাই যখন বাজেট পেশ হবে, পূর্ণাঙ্গ বাজেট, সে সময় কি বলা হয়। এই দিকেও রাজ্যের কৃষকদের জন্য নতুন ভাবনা শুরু করে দিয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা গেছে লোকসভা নির্বাচনের আগে রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়িয়েছিল। লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূলকে বেশ ভালো রকম ইন্ধন জুগিয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পেয়েছিলেন কিন্তু যে রাজ্য বাজেটে কিন্তু মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু বাড়ানো হয়েছিল, অর্থাৎ 500 টাকার পরিবর্তে করা হয়েছিল 1,000 টাকা এবং 1,000 টাকার পরিবর্তে করা হয়েছিল 1,200 টাকা। বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া গেছে আগামী বিধানসভা নির্বাচনের আগে আরও একবার সরকারি বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে নবান্ন মহলে আলোচনা শুরু হয়েছে। এবারে নতুন ভাবনা মূলত কৃষকদের নিয়ে। এক আধিকারিক জানিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের ভাতা 500 থেকে 1,000 টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে। এই ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো রকম অফিসিয়ালি আপডেট আসেনি। প্রকল্পের টাকা বৃদ্ধি হলে সকল কৃষকরা যে কতটা খুশি হবে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের রবি মৌসুম টাকা পাওয়ার জন্য কিন্তু আপনাকে অবশ্যই এই কাজগুলো সঠিক সময়ের মধ্যেই করে নিতে হবে। যদি না করেন তাহলে কিন্তু আপনি আগামী রবি মৌসুম টাকা কিন্তু নাও পেতে পারেন। এছাড়াও বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প এবং পিএম কিষাণ প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কিন্তু আলোচনা শুরু হয়ে গেছে। খুব শীঘ্রই কিন্তু আপডেট চলে আসতে পারে। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা আমারই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ কৃষক বন্ধু প্রকল্পের পাশাপাশি সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আমারই চ্যানেলের মাধ্যমেই দেওয়া হয়ে থাকে। ধন্যবাদ।